আলোচনার পূর্বে আমরা দেখব যে ত্রিকোণমিতি বলতে আসলে আমরা কি বুঝি। ত্রিকোণ বলতে আসলে বোঝায় তিনটা কোণ, অর্থাৎ ত্রি মানে তিন আর কোণ মানে তো কোণ, তো ত্রিকোণ শব্দের অর্থ দাঁড়ায় তিন কোণ। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, তো আমরা বলতে পারি ত্রিকোণমিতি শব্দের অর্থ বোঝায় তিন কোণের পরিমাপ। তো এখানে যদিও আমরা বলতেছি তিন কোণের পরিমাপ, অর্থাৎ তিনটা কোণের কথা উল্লেখ করা হচ্ছে, কিন্তু ত্রিকোণমিতি আমাদের তিনটা কোণ নিয়ে আলোচনা করে না। ত্রিকোণমিতি কেবলমাত্র একটা কোণ নিয়ে আলোচনা করে। যেমন আমি চিত্রে দেখছি ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ ABC একটা সমকোণী ত্রিভুজ। আমাদের ত্রিকোণমিতি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যেখানে ত্রিকোণমিতি কোনো কিছু ব্যবহার করব সেখানে আমাদের এই যে ত্রিভুজটা থাকবে সেই ত্রিভুজটা হতে হবে সমকোণী ত্রিভুজ। তো ABC যদি সমকোণী ত্রিভুজ হয় তার যে কোনো একটা কোণ অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। যেমন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো বি কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে কি আমাদের এই কোণটার পরিমাপ করা লাগতেছে? অবভিয়াসলি আপনার উত্তর হবে না, কারণ বি কোণ তো 90 ডিগ্রি, এটা আমরা জানি, তো এখানে আর এটা পরিমাপ করা লাগতেছে না। তাহলে আমাদের থেকে গেল বাকি দুইটা কোণ, এ কোণ এবং সি কোণ। এ কোণ আর সি কোণ এই দুটো কোণের যোগফল হচ্ছে আবার 90 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা বলতে পারি এ কোণ যোগ 90 ডিগ্রি যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তার মানে এখান থেকে এই প্লাস 90 ডিগ্রি আছে, ওই পাশে মাইনাস 90 ডিগ্রি হবে, তো আমরা বলতে পারি এ কোণ যোগ সি কোণ সমান 180 মাইনাস 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি এ কোণ যোগ সি কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ এবং সি কোণ এই দুটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এ কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সি কোণটা কত হবে? অবভিয়াসলি আপনার উত্তর হবে 60 ডিগ্রি। কেন? কারণ এ কোণের মান যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি এই পাশে যোগ আছে, ওই পাশে যা বিয়োগ হবে, তো 90 থেকে 30 বাদ দিলে সির মান আমরা পাবো 60। তার মানে আমরা দেখতেছি এ কোণ এবং সি কোণ এই দুটার মধ্যে আমি যদি কোনো একটা কোণের মান হিসাব করতে পারি তাহলে আমরা অপর কোণটা হিসাব করতে পারতেছি। তার মানে কি ত্রিকোণমিতি আসলে আমাদের যে কোনো একটা কোণ নিয়ে হিসাব করবে, হয় এ কোণ নিয়ে আলোচনা করবে অথবা সি কোণ নিয়ে আলোচনা করবে। যদি আমরা এ কোণটা বার করতে পারি তাহলে আমরা সি কোণও বার করতে পারবো, আবার সি কোণ বার করতে পারলে আমরা এ কোণও বের করতে পারবো। এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদি আমরা এটাকে এ বি সি ত্রিভুজ বলি, তো যে শীর্ষবিন্দুকে আমরা এ বলতেছি এই শীর্ষবিন্দুগুলো আমরা বড় হাতের অক্ষরে দেব। যেমন আমি এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি তিনটা শীর্ষবিন্দু উল্লেখ করছি, যেখানে শীর্ষবিন্দুগুলো দিচ্ছি আমি বড় হাতের অক্ষরে, এটা আমরা খেয়াল রাখব। এই পাশে যেহেতু আমি এ শীর্ষ বলতেছি, তাহলে এ শীর্ষ রয়েছে এটা বিপরীত পাশে বিসি বাহুটা, এই বিসি বাহুকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ কোনো একটা শীর্ষ আমরা যে অক্ষরে প্রকাশ করব তার বিপরীত পাশের বাহুটা তার ছোট হাতের অক্ষরে হবে। যেমন এটি যদি বি হয় এর বিপরীত বাহুটা হবে ছোট হাতের বি, এটি যদি সি হয় এর বিপরীত বাহুটা হবে ছোট হাতের সি, এটি আমরা খেয়াল রাখব।